তো শেষ পর্যন্ত আমি মেইন কোর্স নিয়ে চলেই এলাম তোমাদের সাথে। এই গেস্ট কেয়ার ক্যাটারার্সে খাওয়ার কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরা এখানে মেনু কার্ডটা একটু দেখে নিও। আর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, সব খাবার যেহেতু নিইনি, তো মোটামুটি বেশিরভাগই নিয়েছিলাম, শুধু মাঝখানে 2-3টে জিনিস নিইনি, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই সব থেকে ফেভারিট আমার লেগেছিলো এই প্রথম এই ফিশ চপ বা ফিশের কাটলেট কিছু একটা ছিল, যেটা ভেটকি মাছের ছিল, খুবই সুন্দর হয়েছিলো খেতে। তারপর আমি যদি কচুরি নিইনি, তো সেটা আমার বোন নিয়েছিল পাশের, ওর কাছ থেকে আমি ওর তাল থেকে ভিডিও করছিলাম। কচুরিটাও ও বললো বেশ ভালোই হয়েছিলো, আমি এক কামড় খেয়েছিলাম। আর ডাল ভাতটাও বেশ ভালোই হয়েছিল, এটাও আমি খেয়ে রেখেছিলাম ওর থেকে নিয়ে। আর আলু চিপস আমি নিয়েছিলাম, শুধু শুধু খাচ্ছিলাম বসে বসে। তারপর দিয়ে গেছে মাছ। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এই মাছটা আমার একদমই ভালো লাগেনি, আমাদের কারোর ভালো লাগেনি। কারণ জেনুইন রিভিউ, কারণ মাছটা হচ্ছে লেখা ছিল দই কাতলা, বাট হয়ে গেছিলো সর্ষে কাতলা, প্রচণ্ড পরিমাণে সর্ষের ঝাঁজ আসছিলো, জানি না কেন। আর তারপরে চলে আসে এগেইন দ্য শো স্টপার, মাটন কষা। তো যেটা পোলাওয়ের সাথে খুব অসম্ভব দারুণ একটা কম্বিনেশন ছিল, আমাদের বেশ ভালো লেগেছে, অনেক দিন পর এত ভালো মাটন খেলাম। তারপর চলে এসেছিলো এই মিষ্টিটা, যেটা আমার সবথেকে ভালো লেগেছিলো, এই মিষ্টিটা, মানে দুটো মিষ্টির মধ্যে। আর রসগোল্লাটা আমি নিইনি, খুবই কমন একটা মিষ্টি, সেই জন্য আমি নিই না, আমার পার্সোনালি রসগোল্লা তো ভালো লাগে না। তো এসে দেখি বিয়ে শেষ হয়ে গেছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।